আমি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন। আমার প্রিয় ভাই, আপনি যেকোনো ভাবেই হোক আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে আপনাকে যুক্ত করিয়েছে, আপনি কষ্ট করে আমাদের এই ফুল প্রেজেন্টেশনটা বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা শক্তি তোমায় ঘুমাতে দেয় না। সুতরাং আপনি যদি এই কনসেপ্টটা নাই বুঝেন তাহলে আপনি অন্যদেরকে কিভাবে বুঝাবেন? সুতরাং আমি যত আধা ঘন্টার ভিতর আমি ফুল প্রেজেন্টেশন কভার করার চেষ্টা করব। আশা করছি এই আধাটা ঘন্টা আপনার লাইফের একটা অন্যরকম মুহূর্ত হতে যাচ্ছে। সবাই মনোযোগ সহকারে ধ্যান দিয়ে এই প্রেজেন্টেশনটা বোঝার চেষ্টা করবেন। এই প্রেজেন্টেশনটা বুঝে আপনি এখান থেকে লক্ষ সিএস টোকেন, মিলিয়ন ডলার এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করছি আমার স্ক্রিনটা সকলের মাঝে শেয়ার হয়েছে এবং আপনারা সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি একটা ইকোসিস্টেম নিয়ে কথা বলবো। আমি একটা বর্তমানে ইকোসিস্টেম নিয়ে কথা বলবো। যে ইকোসিস্টেমের ভিতর একাধিক প্রোডাক্ট চলমান রয়েছে। কিছু প্রোডাক্ট কামিং সুন প্রসেসিং এ রয়েছে। যে আমাদের ইকোসিস্টেমের ভিতরে যে মাদার কোম্পানি সেটার নাম হচ্ছে ভিস্টোরি, দ্য ফিউচার অফ ওয়েব 3 শেয়ার স্টোরি। ঠিক আছে? যেখানে একাধিক প্রোডাক্ট বর্তমানে চলমান রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে চালু হবে আমাদের সেই কাঙ্ক্ষিত সিএস টোকেন দ্বারা। লেনদেন করতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত সিএস টোকেন দ্বারা। সো আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের রোড ম্যাপ আপনারা দেখতে পেরেছেন অলরেডি ভি একাডেমি, ভি লাইভ হয়েছে, ভি বুস্ট, গুরু.ফান, ভি প্লেস, ভি ডেক্স, মেটা ভি। সো একাধিক টোকেন, একাধিক প্ল্যাটফর্ম কিন্তু বর্তমানে আসতে যাচ্ছে কামিং সুন। সো আমরা একে বোঝার চেষ্টা করি আমাদের ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে। তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই ইকোসিস্টেমের মালিক মিস্টার লাডো, উনি একজন রাশিয়ান ব্যক্তি, উনি একজন রাশিয়ান ভদ্রলোক। উনাকে নিয়ে আপনি শত আর্টিকেল আপনি শত আর্টিকেল কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন। জাস্ট যদি গুগলে একটু উনাকে লিখে সার্চ দেন তাহলে দেখতে পারবেন ইউরো উইকলি নিউজ, তারপরে সাইবার সিকিউরিটি নিউজ, রিপাবলিক ওয়ার্ল্ড, ডেভ কমিউনিটি, এরকম শত বড় নিউজ পোর্টাল কিন্তু মিস্টার লাডুকে নিয়ে আর্টিকেল লিখেছে, মিস্টার লাডুকে নিয়ে আর্টিকেল লিখেছে। তো মিস্টার লাডু এমন একজন ব্যক্তি সারা ওয়ার্ল্ডে যেটা কেউ করে দেখাতে পারেনি সেটা মিস্টার লাডু করে দেখেছে। মার্কেটিং জগৎটাকে ডিসেন্ট্রালাইজ ভাবে মিস্টার লাডু ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম নিয়ে এসেছে এই অনলাইন জগৎ। আজ থেকে ৫ বছর আগে যে প্ল্যাটফর্ম নিয়ে এসেছিল সে প্ল্যাটফর্মটা এখনো কাজ করতেছে আমাদের মাঝে। সো যাই হোক, সো আমাদের মিস্টার লাট সম্পর্কে আশা করছি একটা ধারণা পেয়েছেন। সো আমাদের ইকোসিস্টেমের ভিতর একাধিক প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেই প্রোডাক্টের ভিতর মেটা প্লেস রয়েছে, যেটা এনএফটি মার্কেট প্লেস। আমাদের ইতিপূর্বে ছিল, বর্তমানে আপডেটিং এ আস চলছে, ভবিষ্যতে এটা লাইভ হতে যাচ্ছে পুনরায়। আমাদের আরেকটা প্রোডাক্ট রয়েছে, সেটার নাম হচ্ছে ডাব্লিউ-ডেক্স। এই ডাব্লিউ-ডেক্স এর ভিতরে আপনি ডিসেন্ট্রালাইজ ভাবে লেনদেন করতে পারবেন, সোয়াপ করতে পারবেন এবং ইভেন সেন্ট্রালাইজ প্রজেক্ট গুলোতে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোতে আপনি যেভাবে লেনদেন করতেন সেভাবে কিন্তু আপনি এখানে লেনদেন করতে পারবেন। কিভাবে? লিমিট অর্ডার বসিয়ে। আপনি চার্ট দেখে লিমিট অর্ডার বসিয়ে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের মতো সেখানে আপনি লেনদেন করতে পারবেন। সো এতগুলো ফিচার কিন্তু ডাব্লিউডেক্স কোম্পানি দিয়ে রয়েছে। বর্তমানে সারা বিশ্বের ভিতরে ওয়ার্ল্ডের ৩ নাম্বার এক্সচেঞ্জারে র‍্যাংক করতেছে আমাদের সেই ডাব্লিউডেক্স পলিগন চেইনের ভিতর। আপনি এখানে পুলে অংশগ্রহণ করেও আপনার অলস মানি খাটিয়ে কিন্তু এখানে একটা ভালো প্রফিট গ্যাদার করতে পারবেন। শুধুমাত্র দেখতে পাচ্ছেন সিএস টোকেনের প্রতি লিকুইডিটির মধ্যে আপনার প্রায় $1.09 মিলিয়ন একটা ভলিউম হয়েছে। এরকম প্রতিনিয়ত ভলিউম হয়ে থাকে ২৪ ঘন্টার ভিতর দেখতে পাচ্ছেন। তো আশা করছি বুঝতে পেরেছেন আমাদের গুরু.ফান্ডটা কি। গুরু.ফান এটা হচ্ছে আমাদের ডাব্লিউডেক্স, এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, যেখানে আপনি লেনদেনের সাথে লিমিট অর্ডারের মাধ্যমে চার্ট দেখে ট্রেড করতে পারবেন। পুলে অংশগ্রহণ করে আপনি সেখান থেকে ডলার ইনকাম করতে পারবেন। সো আশা করছি বুঝতে পেরেছেন।
আমাদের ডাব্লিউডেক্স প্রজেক্টটা কিভাবে কাজ করে থাকে। তো আমাদের আরো একাধিক প্রোডাক্ট রয়েছে, লাইক আমাদের রয়েছে ভি একাডেমি। ভি একাডেমি এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীর যত বড় বড় কোর্স রয়েছে, লার্নিং এর বিশেষ উপর যেগুলো তৈরি, সেগুলো আপনাকে এখানে দিবে, আপনি এখান থেকে শিখতে পারবেন। এই আহ, এই মূলত ভি একাডেমিটা আপনি এআই লার্নিং এর মাধ্যমে, এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, ভি একাডেমির মাধ্যমে, ভি একাডেমির ধারা এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি এখানে কোর্স করতে পারবেন। ওয়েব 3 কোর্স থেকে শুরু করে একাধিক কোর্স বর্তমানে লাইভ রয়েছে। আপনি লগ ইন করে কিন্তু এখানে ভিউ কোর্সে আপনি চেক আউট করে কিন্তু একাধিক কোর্স আপনি এখান থেকে অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা লগ ইন করে আপনারা সকলে এখানে অংশগ্রহণ করে ফ্রি অফ কস্ট আপনারা বর্তমানে কোর্স করতে পারবেন। আমাদের আরো একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে হলিভেটা। এটা হচ্ছে এআই ভিত্তিক একটা অ্যাপস। এটা অলরেডি অ্যাপসও বিল্ড হয়েছে। ঠিক আছে, তো এখানে আপনারা সকলে লগ ইন করে নেবেন। মিস্টার লাডু, তাহলে বুঝতে পারছেন আমাদের মিস্টার লাডু কোন দিকে তার হাত নেই। এআই ভিত্তিকও কিন্তু অ্যাপস বিল্ড করে ফেলেছে মিস্টার লাডু। ঠিক আছে, তাহলে এই অ্যাপসটা আপনি নামিয়ে কিন্তু এআইটা ইউজ করতে পারবেন আমাদের সে কাঙ্ক্ষিত হলিভেটা। সো এআই এর দিকেও রয়েছে, যার এআই রয়েছে, যার ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার রয়েছে, যার আরো একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখা, সেক্ষেত্রে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে গুরু.ফান। আমাদের আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে গুরু.ফান। এই গুরু.ফানটা কি? এই গুরু.ফান হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ, এই গুরু.ফান হচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রি মিম পেড। এই গুরু.ফান হচ্ছে কি একটা মিম পেড, যেটা যেটা সম্পর্কে A to Z তথ্য আপনি টুইটার আসলে, টুইটারে যদি আসেন গুরু.ফান লিখে যদি সার্চ দেন, এখানে আপনি ইজিলি পেয়ে যাবেন এই গুরু.ফান সম্পর্কে একাধিক তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা মিম পেড। এই মিম পেডের মাধ্যমে আপনি ইজিলি যে কোনো টোকেন লঞ্চ করতে পারবেন। সিম্পলি আপনি এখানে যে কোনো টোকেন ক্রিয়েট করতে পারবেন কেওয়াইসি ভেরিফিকেশনের মাধ্যমে, ভোটিং সিস্টেমের মাধ্যমে। যেটা যদি আপনি চ্যাট জিপিটি-কেও জিজ্ঞেস করেন, তাহলে আপনাকে ইজিলি বলে দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন পাম.ফান ভার্সেস গুরু.ফান কোনটা বেটার, তাহলে দেখবেন চ্যাট জিপিটি আপনাকে গুরু.ফানটাকে সাজেশন করতেছে। এটা হচ্ছে আপনারা অনেকে জানেন এটা কত বড় একটা ইন্ডাস্ট্রি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির ভিতর প্রতিনিয়ত প্রতি 24 ঘন্টার ভিতরে কিন্তু আহ 20 থেকে 50 বিলিয়ন ডলারের লেনদেন হয়ে থাকে। তাহলে এত বড় একটা এত এত বড় একটা ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত গুরু.ফানটি লঞ্চিং হতে যাচ্ছে। আমাদের এখানে এমন কি নেই যে আপনি আমাদের সাথে যুক্ত হবেন না। আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে, এক্সচেঞ্জার থেকে শুরু করে, এআই ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছে। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছেন আমাদের কতগুলো প্রোডাক্ট বর্তমানে চলমান রয়েছে, কি কি প্রোডাক্ট আমাদের সামনে আসতে যাচ্ছে। সো আরো একাধিক প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে আসতে যাচ্ছে। আহ সেটার নাম হচ্ছে আমাদের মেটাভার্স। সেটার নাম হচ্ছে কি আমাদের মেটাভার্স, যেটার নাম হচ্ছে মেটা ডাব্লিউ দ্য মেটাভার্স বাই মেটা ওয়েল। যেটা প্রিভিয়াস যেটা নাম পরিবর্তনের ভি স্টোরি হয়েছে, আপনারা শুনেছেন। এই মেটাভার্সের ভিতরে মানে আপনার এটা হচ্ছে ভার্চুয়াল জগৎ। যে ভার্চুয়াল জগতে আপনি রিয়েল লাইফে যেটা করতে পারেন না, যেটা আপনি কল্পনা দেখেন, সেই জিনিসগুলো আপনি ভার্চুয়াল জগতে পূরণ করতে পারবেন। লাইক আপনি রিয়েল লাইফে একটা গাড়ি উড়াতে চাচ্ছেন, আপনি তো গাড়ি চলাতে পারবেন, উড়াতে পারবেন না, কিন্তু ভার্চুয়াল জগতে ঠিক আপনি গাড়িটা উড়াতে পারবেন। সে ভার্চুয়াল জগৎ হচ্ছে একটা সিমিলার একটা পৃথিবী। সেখানে আপনি একটা জগৎ তৈরি করতে পারবেন। সেখানে বাড়িঘর, আপনি যেখানে রিয়েল লাইফে থাকতে বাড়ি গাড়ি নারী সব লাগে, সে ভার্চুয়াল জগতে আপনাকে সব লাগবে। ঠিক আছে, সে ভার্চুয়াল জগতে আপনি বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন। যেরকম আপনি এখানে প্রপার্টি বাই সেল করে ইনকাম করতে পারবেন, এই যে ল্যান্ড অ্যান্ড রিয়েল এস্টেট ট্রেডিং করতে পারবেন, প্লে টু আর্ন এর মাধ্যমে রিওয়ার্ড নিতে পারবেন, এনএফটি সেল করে, যেরকম বুস্টার অ্যাভাটার কালেক্টেবলস,
যে এনএফটি গুলো আছে এগুলো সেল করে মূলত ইনকাম করতে পারবেন, আর্ন করে চলিয়ে এটাকে ব্যবহার করে এখান থেকে বিভিন্ন ওয়েতে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো মিস্টার লাডু এই মেটাভার্সের ইন্ডাস্ট্রি তো মিস্টার লাডু পা রেখেছেন। যে মেটাভার্স বর্তমানে বিল করেছে বড় বড় গ্রুপ অফ কোম্পানি লাইক স্যান্ডবক্স, লাইক মাইক্রোসফট, লাইক মার্ক জুকারবার্গের, ফেসবুকের যে ক্রিয়েটর মার্ক জুকারবার্গ, মেটা কোম্পানিও এই কাঙ্ক্ষিত মেটাভার্স বিল করেছে। তাহলে সেরকম একটি মেটাভার্স বিল করেছে আমাদের সেই কাঙ্ক্ষিত মিস্টার লাডু। তাহলে বুঝতে পারতেছেন আমাদের কনসেপ্টটা কত বড়। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের একাধিক কোম্পানি, যেটা মেটা প্লেস, এনএফটি মার্কেট প্লেস, মেটা ডাব্লু যেটা হচ্ছে মেটাভার্স, সো ট্রেডিং টার্মিনাল যেটা হচ্ছে গুরু ডট ফান্ড। সো গুরু ডট ফান্ডটা আমি আপনাদেরকে হয়তোবা দেখাই নাই। সো গুরু ডট ফান্ডটা মূলত এরকম হতে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে স্ক্রিন শেয়ার দিয়েছি, সে এরকম সিমিলার গুরু ডট ফান্ডটা হতে যাচ্ছে। এই যে দেখেন 2 সেকেন্ড আগে, 5 সেকেন্ড আগে, 8 সেকেন্ড আগে, 11 সেকেন্ড আগে, 12 সেকেন্ড আগে কিন্তু টোকেন গুলো লঞ্চিং হয়েছে। সারা বিশ্ব থেকে যে টোকেন গুলো লেটেস্ট লঞ্চিং হয়েছে সেই টোকেনের উপর ট্রেড করে আপনি ইজিলি শত শত গুণ প্রফিট করতে পারবেন এই মিম পেডকে ব্যবহার করে। ঠিক আছে, একাধিক ফিচারের মাধ্যমে এই গুরু ডট ফান আসতে যাচ্ছে। শুধুমাত্র আমাদের সাথে থাকুন। আমাদের মেটাভার্সটা কিরকম হতে যাচ্ছে সেটা যদি আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখি তাহলে আরো সুন্দর করে ক্লিয়ার হতে পারবো, বুঝতে পারবো। মনোযোগ সহকারে আমরা ভিডিওটা দেখবো। The future is already here. It's more than just technology. It's a new reality. A place where boundaries dissolve and you choose who you want to become. The metaverse is your key to freedom, to a new way of living, feeling, and creating. Welcome to the space where virtual becomes real. তো আশা করছি আমাদের মেটাভার্সটা কিরকম হতে যাচ্ছে সমস্ত কিছু আপনারা দেখেছেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি যদি আপনাদেরকে দেখা দিতে চাই পুনরায়। এই যে দেখুন প্রত্যেকটা এই মেটাভার্সের ভিতর কিন্তু এই যে দেখুন সিএস টোকেনের লোগো, সিএস টোকেনের লোগো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিএস টোকেন। যে সিএস টোকেনটাকে বর্তমানে কি পরিমাণের পাম্প হচ্ছে সেটা আপনি যদি একটু লক্ষ্য করেন, বর্তমানে $1 রয়েছে। সেটা কিন্তু আমাদের এই টোকেনটা 25 সেন্টে শুরু হয়েছিল, বর্তমানে $1 চলমান। এই এক একটা টোকেন যদি $2 যায় তারপরও আমি আপনাদেরকে বলবো বাই করার জন্য। এক একটা টোকেন যদি $5 যায় তারপরও আমি আপনাদেরকে বলবো বাই করার জন্য। এক একটা টোকেন যদি $10 যায় তারপর আমি আপনাদেরকে বলবো বাই করার জন্য। কারণ এই টোকেনটা $1-2, $5-7 থাকার জন্য টোকেনটা তৈরি হয়নি। এই টোকেনটা শত শত ডলার না, হাজার হাজার ডলারের ট্রেডিং হবে। বিকজ এই যে তাদের ইকোসিস্টেম রয়েছে, প্রত্যেকটা ইকোসিস্টেমের মাদার কনসেপ্টই থাকবে, মাদার লেনদেনের মাদার ওয়েটা থাকবে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিএস টোকেন। ঠিক আছে, তো আশা করছি আমাদের ইকোসিস্টেম সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। তো যেগুলোর ক্রিয়েটর মিস্টার লাডু, সো আমি সুন্দরভাবে আপনাদেরকে ব্যাখ্যা করতে সফল হয়েছি। আমাদের আরেকটি যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের মেটা ওয়েল। সো মেটা ওয়েল হচ্ছে আমাদের একটা ইকোসিস্টেমের প্রোডাক্ট, যেখানে অলরেডি টিএনএস প্রোগ্রাম দ্বারা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামটি চলমান রয়েছে। যে টিএনএস প্রোগ্রামের ভিতর অলরেডি 2.26 মিলিয়ন ইউজার পার্টিসিপেট করেছে, $3.7 ট্রিলিয়ন লেনদেন হয়েছে প্রতি মাসে। এখন পর্যন্ত প্রায় 20 থেকে 25 হাজার ইউজার এখানে পার্টিসিপেট করে। যেখানে এত পরিমাণে ভলিউম হয়েছে, এই টিএনএস প্রোগ্রামটা কিভাবে কাজ করে? এই টিএনএস প্রোগ্রামটা মূলত কাজ করে S6 এবং S3 নামক যে স্লটটা রয়েছে, এই স্লটটার দুইটা কম্বাইন করে একটা প্রোগ্রাম গঠিত হয়েছে, সেই প্রোগ্রামের মাধ্যমে কাজ করে। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে আমরা যে মিটিং এ যে সকলে একত্রিত হয়েছি যে মিটিং করার জন্য, সেই মিটিং হচ্ছে আমাদের ইকোসিস্টেমের একটা প্রোডাক্ট বুস্ট। এই বুস্ট নামক প্রোগ্রামের জন্য কিন্তু আমরা সকলে আজকে একত্রিত হয়েছি। সেই বুস্ট প্রোগ্রামটাই আমি আপনাদেরকে A to Z ক্লিয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে
বুস্ট প্রোগ্রামটা কতটুকু আপগ্রেড ভার্সন হতে যাচ্ছে সেটা আপনি শুধু এটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। যেরকম আমাদের টিএনএস প্রোগ্রামে যদি $3.7 ট্রিলিয়ন লেনদেন হয়ে থাকে, এত মিলিয়ন মিলিয়ন ইউজার যদি সেখানে পার্টিসিপেট করে থাকে, তাহলে দেখুন এই দুইটা প্রোগ্রাম দ্বারা S6, এই দুইটা প্রোগ্রামের থেকে বড় প্রোগ্রাম কি S6, এই S6 এর থেকে বড় প্রোগ্রাম S30, S6 দিয়ে যদি আপনি 5 দিয়ে গুণ দেন তাহলে কত হয়? 5 6 30। তাহলে S30 নামক স্লট বর্তমান এই ভিবুস্ট প্রোগ্রামের ভিতর চলমান থাকবে। তাহলে বুঝতে পারছেন S6 এ কি পরিমাণের ইউজার নন ওয়ার্কিং ইনকাম করেছে, তার থেকে 5 গুণ বেশি ইনকাম করতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বুস্ট প্রোগ্রামের S30 নামক স্লট থেকে। যে S30 নামক স্লটটি উপরের চারটা আপলাইন, এটা ইউ, নিচের চারটা ডাউনলাইন, মোটামুটি 8টা লেয়ারে আমাদের এই S30 নামক স্লটটা কাজ করে। তাহলে স্লট কিভাবে কাজ করে আমরা একটু পরে আরো ডিটেলসে জানবো। সো এখন আমরা আগে বোঝার চেষ্টা করি আমাদের ভিবুস্ট প্রোগ্রামটা মূলত কিভাবে কাজ করে। সো তাহলে আমরা এতটুকু তো ধারণা পেয়েছি, আমরা এতটুকু তো ধারণা পেয়েছি যে আমাদের ভিস্টোরি ইকোসিস্টেমের যে প্রোডাক্টগুলো রয়েছে, কোনগুলো প্রোডাক্ট বর্তমানে চলমান রয়েছে, কি কি প্রোডাক্ট সামনে আসতে যাচ্ছে। আশা করছি আমাদের ইকোসিস্টেমের কতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। সো ওইরকম একটা প্রোগ্রাম থেকেই আমাদের একটা প্রোগ্রাম নাম হচ্ছে ভিবুস্ট। ওইরকম একটা প্রোগ্রাম থেকে আমাদের প্রোগ্রাম নাম হচ্ছে ভিবুস্ট, যেটাকে মিস্টার লাডু তৈরি করেছে দ্য নেক্সট জেনারেশন এনএফটি প্রোগ্রাম হিসেবে। আমাদের এই প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যেটা 100% ডিসেন্ট্রালাইজ। আমাদের প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যেটা 100% ডিসেন্ট্রালাইজ একটি প্ল্যাটফর্ম। আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের প্ল্যাটফর্মটা কিরকম, তাহলে আপনারা একটু ধারণা পেয়ে যাবেন। আমাদের এটা কোনো কোম্পানি না, আমাদের এটা কোনো একটা কোম্পানির, এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ ভিত্তিক একটা মেট্রিক্স প্রজেক্ট, যেটার কোনো অফিস নাই, যেটা কোনো রিপারচেজ নাই, যেটার কোনো ক্লোজিং নাই। মানে সপ্তাহে যে সেন্ট্রালাইজ গুলোতে হয়ে থাকে, যে সপ্তাহে এতদিন উইথড্রয়াল থাকবে, এতদিন ওয়ান থাকবে, এতদিন এটা থাকবে সেটা থাকবে, এরকম কোনো জিনিস আমাদের এখানে নাই। নাই কোনো ক্যাপিং। সো আমাদের এখানে নাই কোনো এমডি সিএমডি, কিচ্ছু নাই। নাই আপনার বিভিন্ন কোম্পানির মতো লেগ মেনটেন করতে হবে, এরকম কিছু নাই। কিন্তু আমাদের কোম্পানিতে আছে কি? তাহলে আমাদের কোম্পানিটা হচ্ছে 100% ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজের মিনিং হচ্ছে যেটা বিকেন্দ্রিক, যেটা কোনো সময় কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বড় বড় হ্যাকারও হ্যাক করতে পারবে না। ইভেন এই সাইটটা যে তৈরি করেছে সে নিজেও চাইলে এটা স্ক্যাম করতে পারবে না, এরকম একটি প্ল্যাটফর্ম। তাহলে আপনারা এতটুকু শিওর হয়ে গেছেন যে আমরা এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে যাচ্ছি যে প্ল্যাটফর্মটা কখনো বন্ধ হবে না। তাহলে এত বড় একটা প্ল্যাটফর্ম, তাহলে আমরা এই প্ল্যাটফর্ম ছাড়া অন্য প্ল্যাটফর্ম কেন কাজ করব? এত এত আধুনিক একটা প্রজেক্ট, এত আধুনিক একটা প্রজেক্ট, সারা বিশ্বের লেটেস্ট প্রযুক্তি ধারা বিল করা ভিবুস্ট প্রোগ্রাম, এই প্রোগ্রাম ছেড়ে আমরা কেন অন্য প্রোগ্রামে কাজ করব? যে প্রোগ্রামে আমরা রিস্ক ফ্রি ইনকাম পাচ্ছি, যে প্রোগ্রামে আমরা লাইবিলিটি ফ্রি ইনকাম পাচ্ছি, তাহলে আমরা কেন অন্য অন্য প্রোগ্রামে যাব? আমাদের সিস্টেমে কিন্তু 100% ডিস্ট্রিবিউশন করে দেয়, এবং প্রত্যেকটা জিনিস আপনি 100% ইনস্ট্যান্ট পে আউট পাবেন। 100% ট্রান্সপারেন্সির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন ব্লক চেনে কি পরিমাণের ইউজার এখানে জয়েন হচ্ছে, কি পরিমাণের লোক এখানে জয়েন হচ্ছে, এগুলো সব কিছু ট্রান্সপারেন্সি থাকবে। অন্য অন্য সেন্ট্রালাইজ কোম্পানির মতো হিডেন থাকবে না। তো আমি যদি আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি, লাইক কথার কথা, অন্য অন্য কোম্পানিতে মনে করেন আপনি $100 দিয়ে যুক্ত হলেন। এই $100 দিয়ে যখনই যুক্ত হবেন, তখনই মনে করেন $100 একটা প্রোডাক্ট ফান্ডে যাবে। মনে করেন একটা আরো কোম্পানিতে যুক্ত হলেন, এখন এখানে আমি আপনাকে নিয়ে আসছি। তো নিয়ে আসার ফলে প্রোডাক্ট কোম্পানিতে থাকবে $90, আর $10 আমাকে দিয়ে দিবে। আপনাকে নিয়ে আসার কারণে একটা কমিশন আমি পেয়েছি। তাহলে $90ই ওই কোম্পানির আন্ডারে থাকতেছে। এখন এরকম আমি যাকে নিয়ে আসছি সে যখন আরো নিয়ে আসবে, এরকম ভাবে যখন একটা বিস্তার কমিউনিটি হবে, সবার ফান্ডই কিন্তু এখানে অ্যাড হচ্ছে। তো তারপরে অ্যাডমিন কি করবে, সাথে সাথে ফান্ড নিয়ে পালাবে বা যে কোনো জিনিস করতে পারে। ঠিক আছে? কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে কথার কথা, আপনি এখানে $100 দিয়ে যুক্ত হলেন, $100 এখানে আসলো।
$100 এখানে আসলো, আসার পরে উইদিন সেকেন্ডের ভিতর, মানে আপনি মনে করেন আপনার টাইমার শুরু হয়েছে, আপনি যখনই এখানে আসছেন $100 যুক্ত হয়েছে, সাথে সাথে $100 বিভিন্ন জায়গায় বিভিন্ন, ওই যে আমি S13 নামক স্লটটা দেখাইলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের স্লটটা কি করে দিবে, $100 ডিস্ট্রিবিউশন করে দিবে। ডিস্ট্রিবিউশন করে আমাদের এই ঘরটা কি করে দিবে, আবার এই ঘরটা খালি করে দিবে, মানে এখানে ডলার থাকবে $0। তাহলে আপনি এখানে যদি $100 যুক্ত হন, আপনার প্রোডাক্ট ফান্ডে যদি টাকাই না থাকে, তাহলে মিস্টার লাডু যিনি এটার ক্রিয়েটর, উনি নিয়ে পালাবেটা কি? তাহলে আশা করছি বুঝতে পেরেছেন, মিস্টার লাডু এটা বন্ধ করার মতো কোনো ওয়েই নাই। কারণ মিস্টার লাডু এটা যে চালু করেছে, এটা কখনোই বন্ধ করবে না। কারণ এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার একটা ইনকাম আসতে থাকবে। সেটা কি ইনকাম? আপনার ডাউনলাইন রিসাইকেল হলে আপনি পাবেন, আপনারটা রিসাইকেল হলে আমি পাবো, আমারটা রিসাইকেল হলে মিস্টার লাডু পাবে। এরকম গ্লোবালি শত শত না লক্ষ লক্ষ মানুষের রিসাইকেল হবে, তাহলে সবারটা মিস্টার লাডু পাবে, ওইখান থেকে সে ইনকাম পাবে। আদারওয়াইজ এখান থেকে লুকোচুরি কোনো ইনকাম মিস্টার লাডু আমাদের কাছ থেকে নিবে না। তাহলে এরকম একটা প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হতে যাচ্ছেন, যেটা এনএফটির উপর বেস করে মিস্টার লাডু তৈরি করেছে। এই হচ্ছে সেই ভি বুস্ট প্রোগ্রাম, এই হচ্ছে ভি বুস্টের এনএফটি। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা সকলেই। তাহলে আহ এই হচ্ছে আমাদের আমাদের মূলত এই ভি বুস্ট প্রোগ্রামটা পাসপোর্ট এনএফটি দ্বারা গঠিত হয়েছে, ঠিক আছে। তাহলে এখন আমরা চলুন জানার চেষ্টা করি আমাদের এই ভি বুস্ট যে প্রোগ্রামটা রয়েছে এটা মূলত কিভাবে কাজ করে, এটা মূলত কিভাবে কাজ করে। তো এটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে আমাদের এই ভি বুস্ট প্রোগ্রামটা কিসের মাধ্যমে পরিচালিত। আমাদের এই ভি বুস্ট প্রোগ্রামটা মূলত 7টা প্রোগ্রামের মাধ্যমে চালিত। একটা হচ্ছে সিএস টোকেন, একটা হচ্ছে আইজিডি টোকেন, এটা হচ্ছে আরএমই টোকেন, এটা হচ্ছে বিজিডব্লিউ অ্যাসেট। এ হচ্ছে 4টা, আর 3টা এনএফটি। এটা হচ্ছে পাসপোর্ট এনএফটি, এটা হচ্ছে লেভেল এনএফটি, এটা হচ্ছে ভাউচার এনএফটি। তাহলে 3টা এনএফটি এবং 4টা টোকেনের মাধ্যমে কিন্তু আমাদের পুরো সিস্টেমটা কাজ করে থাকে। তাহলে আশা করছি বুঝতে পেরেছি কিভাবে আমাদের ভি বুস্ট প্রোগ্রামটা কাজ করে। তাহলে আমরা যদি এই 7টা প্রোগ্রাম আয়ত্ত করতে পারি, তাহলে আমরা এ টু জেড প্রোগ্রামের এ টু জেড ফুল প্রেজেন্টেশন আমরা বুঝে ফেললাম। তাহলে চলুন আমরা এই 7টা প্রোগ্রাম আগে আয়ত্ত করার চেষ্টা করি। প্রথমে আসে সিএস টোকেন। সিএস টোকেনটা মূলত কি? সিএস টোকেন হচ্ছে একটা আমাদের ইকোসিস্টেমের নেটিভ টোকেন, যেটা হচ্ছে মাদার টোকেন, ঠিক আছে। যে সিএস টোকেন ধারাই সমস্ত প্রোগ্রাম কাজ করবে। আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যাই, এখানে কয়েন মার্কেট ক্যাপে গেলে আমরা দেখতে পারবো এখানে একাধিক টোকেন রয়েছে, এই যে বিএনবি, এই যে সোলোনা, এই যে ট্রন, এই যে ইথিরিয়াম, এগুলো সবসময় উপরে থাকে। সবসময় উপরে থাকার কারণটা কি? সবসময় উপরে থাকার কারণ হচ্ছে এদের কোনো না কোনো ইউজ কেস মার্কেটে রয়েছে। যেরকম বড় বড় কোম্পানি স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করছে ইথিরিয়ামের স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা। সব থেকে লেটেস্ট এক্সচেঞ্জার, সব থেকে বড় এক্সচেঞ্জার সারা বিশ্বের রয়েছে বাইন্যান্সের নেটিভ টোকেন হচ্ছে বিএনবি টোকেন। সোলোনা, যেখানে প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন হয়ে থাকে, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। এই যে বিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন হয়ে থাকে, মিলিয়ন মিলিয়ন ডলার, এই যে দেখুন 38 প্রায় 39 মিলিয়ন ট্রানজেকশন হয়েছে। তাহলে বুঝুন কত ইউজার এটাকে সোলোনারকে ব্যবহার করতেছে। এই যে ট্রন, সারা বিশ্বের প্রচলিত ইউএসডিটি ট্রান্সফারের জন্য ট্রন ব্লকচেন। তাহলে এই যে ব্লকচেন গুলো দেখতে পাচ্ছেন, এই জন্য এই টোকেনের ব্যাকএন্ডে কোনো না কোনো ইউজ কেস আছে। এটা কোনো হাইপার টোকেন না। মিস্টার লাডু আমাদের যে কাঙ্ক্ষিত টোকেন, এই টোকেনটাকে মিস্টার লাডু কখনোই হাইপার টোকেনে রূপান্তর করবে না। মিস্টার লাডু চাচ্ছে আমাদের এই টোকেনটি একটি ইউজ কেসের একটা টোকেন তৈরি করতে। যে ইউজ কেসের মাধ্যমে টোকেনটা যদি তৈরি করা হয়, তাহলে আমাদের এই টোকেনটা অবশ্যই অবশ্যই শত শত ডলার না, হাজার হাজার ডলারে হিট করানো পসিবল। তো আশা করছি বুঝতে পেরেছেন আমাদের সিএস টোকেনটা কি। সিএস টোকেনটা এখন তো বুঝলাম সিএস টোকেনটা কি। তো এই সিএস টোকেনটা মূলত ভি বুস্টে কিভাবে কাজ করবে। আমাদের ভি বুস্টে 10টা স্লট রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই,
আমাদের ভি বুস্ট প্রোগ্রামে 10টা স্লট রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে বেসিক, আরেকটা হচ্ছে প্রোগ্রাম। বেসিক প্রোগ্রামে 5টা লেভেল রয়েছে, প্রো প্রোগ্রামেও 5টা লেভেল রয়েছে, ঠিক আছে। তাহলে এই 5টা লেভেল মূলত চালু হবে আইজিটি দ্বারা, আইজিটি পারচেজ করতে হবে সিএস টোকেন দ্বারা। তাহলে কোনো ব্যক্তি যদি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে চায়, তাহলে তার ওয়ালেটে কি রাখা লাগবে? সে কাঙ্ক্ষিত সিএস টোকেন রাখা লাগবে। বুঝতে পেরেছেন? এবং ইউজার যদি এই বিবুস্টে হাজার হাজার না লক্ষ লক্ষ ডলার ইনকাম করে, সে এই লক্ষ লক্ষ ডলার ক্যাশ করবে কিসের মাধ্যমে? সেই সিএস টোকেনের মাধ্যমেই ক্যাশ করবে। তাহলে আশা করছি সিএস টোকেন আসলে কই থিকা, সিএস টোকেনের কাজটা কি বিবুস্ট প্রোগ্রামে, এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আইজিডি টোকেনের কাজটা কি? আইজিটি হচ্ছে একটা স্টেবল কারেন্সি, স্টেবল টোকেন। এই স্টেবল টোকেন হচ্ছে আমাদের ইকোসিস্টেমের জন্য বরাদ্দ, আমাদের ইকোসিস্টেমের জন্য বরাদ্দ একটি স্টেবল টোকেন। এটার কাজ হচ্ছে ইন্টারনাল যে ট্রানজাকশন গুলো আছে সেগুলো সলভ করা। লাইক আমাদের স্লট গুলো কত, আমাদের স্লট গুলোর প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের স্লট গুলোর প্রাইস দেখতে পাচ্ছেন $20, $160, $800, $2000, $4000। এগুলো কিসের মাধ্যমে চালু হয়? আইজিটির মাধ্যমে। এগুলো আইজিটির মাধ্যমে। এগুলো যদি সিএস টোকেনের মাধ্যমে দিত, তাহলে এই $20 যে স্লট, এটা আজকে $20, $1 দেখে 5 দিন পরে এটা $100 হয়ে যেত, যদি এটা $5 হয়ে যায় সিএস টোকেন। তাহলে এটাকে স্টেবল রাখার জন্য স্টেবল টোকেন দ্বারা স্লটটা পারচেজ করা হয়েছে। মানে আমি যদি আপনাকে ভেঙে বলি, আপনি যখন সিএস টোকেন আপনার ওয়ালেটে রাখবেন স্লট খোলার জন্য, তখন আপনি স্লট ঠিকই খুলবেন, কিন্তু মাঝখানে এই সিএস টোকেনটা আপনাকে অটোমেটিক বাই হয়ে যাবে। অটোমেটিক $20 20টা আইজিটি বাই হয়ে এই S30 নামক স্লটটা পারচেস হয়ে যাবে। এই যে S30 নামক স্লটটা আপনার $20 পারচেস হয়ে যাবে। তারপরে S30 নামক স্লটটা যেভাবে কাজ করে 8টা লেয়ারে, ওইভাবে কাজ করে সবার মাঝে কি ডিস্ট্রিবিউশন করে দিবে? এই যে $20 সম পরিমাণে যে আইজিটি 20টা, ওই আইজিটি ডিস্ট্রিবিউশন করে দিবে। বুঝতে পেরেছেন? এখন আবার সবার কাছে যখন ইনকাম চলে যাবে, ওই ইনকামটা যখন আবার উইথড্র দিবে, তাদের ওয়ালেট আবার অটোমেটিক কনভার্ট হয়ে সিএস টোকেন এসে পড়বে। তাহলে মাঝখানে যে ট্রানজাকশনটা হচ্ছে ওটা কি? আইজিটি করতেছে। তাহলে আইজিটি হচ্ছে একটা ইন্টারনাল কারেন্সি। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সিএস টোকেন আইজিটি সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এখন আমরা শিখবো আরএমই টোকেন, এটার কাজ কি। আরএমই টোকেন হচ্ছে একটা রয়্যালিটি ম্যাট্রিক্স এনার্জি। এটা হচ্ছে একটা এনার্জি টোকেন। এই এনার্জি টোকেনের কাজটা কি? এই এনার্জি টোকেনের কাজ শুধুমাত্র এনএফটি কে পাম্প করানো। এনএফটি কে পাম্প করানো। এই এনএফটি আপনি কিভাবে পাবেন? এনএফটি মূলত পাবেন আপনি যত স্লটে যতগুলো লেভেল অ্যাক্টিভ করবেন, ততগুলো লেভেল এনএফটি পাবেন। কথার কথা, আপনি $20 দিয়ে যদি একটা লেভেল খুলেন, তাহলে একটা লেভেল পাবেন। আপনি যদি $180 দিয়ে 2টা লেভেল খুলেন, তাহলে 2টা এনএফটি পাবেন। আপনি যদি 980 দিয়ে 3টা লেভেল খুলেন, তাহলে 3টা এনএফটি পাবেন। ঠিক আছে? এই 3টা এনএফটি আপনি পেয়ে যাবেন। 3টা লেভেলের 3টা এনএফটি পেয়ে যাবেন। তখন আপনি কথার কথা 3টা স্লটে যুক্ত হয়েছেন, তাহলে 3টা স্লট 80, 160, 100, শুধু 20, তাহলে $980। তাহলে আপনার খরচ হয়েছে কত? $980। সিস্টেম আপনাকে কি করবে? সিস্টেম আপনাকে 980টা আরএমই টোকেন আপনাকে ফ্রিতে দিয়ে দিবে, ফ্রিতে প্রোভাইড করে দিবে। এই এটা কি দিছে? 980টা আরএমই টোকেন দিছে, মানে 980টা এনার্জি দিছে। তখন আপনি কি করবেন? ওই 980টা এনার্জি দিয়ে আপনার যে লেভেল এনএফটি আছে, ওই লেভেল এনএফটিটাকে পাম্প করবেন। পাম্প করে আপনি কি করবেন? ওই লেভেল এনএফটিতে আপনি একটা এনার্জি নিতে পারবেন, মানে রয়্যালিটি নিতে পারবেন। মানে বসে বসে ইনকাম, মাসে মাসে একটা ইনকাম নিতে পারবেন। অথবা আপনি এনএফটিটা মার্কেট প্লেসে, ওই যে আমাদের সেই এনএফটি মেটা প্লেস, এই মার্কেট প্লেসে বিক্রি করে আপনি এনএফটিতে একটা ক্যাশ নিতে পারবেন। কথার কথা, আপনি এখানে $980 দিয়ে যুক্ত হয়েছেন, $980 বিক্রি করে আপনার মূল টাকা আপনি হাতে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই ভিবুস্ট প্রোগ্রাম। তাহলে আরএমই টোকেনটা কিভাবে পাবেন? স্লট পারচেজ করবেন, যত ডলার খরচ হবে ততগুলো আরএমই টোকেন পাবেন। ক্লিয়ার?
এখন আরএমই টোকেনের কাজটা কি? আপনি যে যতগুলো লেভেলে যুক্ত হয়েছেন ততগুলো এনএফটি পাবেন, সেই এনএফটি গুলোকে পাম্প করিয়ে আপনি ওই এনএফটি গুলো বিক্রি করে ইনকাম করতে পারেন অথবা হোল্ড করে রয়্যালটি ইনকাম করতে পারেন। তাহলে দুইটা অপশন আপনার মাঝে রয়েছে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে তাহলে আমরা বোঝার চেষ্টা করি বিজিডাব্লিউ এটা কি। তাহলে আমরা লেভেল এনএফটি বুঝলাম, আরএমই টোকেন বুঝলাম, বিজিডাব্লিউটা কি? একটু আগে আপনাদেরকে যে আমি একটা মেটাভার্স দেখিয়েছি, একটু আগে আমি আপনাদের যে মেটাভার্স দেখিয়েছি, It's a এই new reality. মেটাভার্সের ভিতর এই মেটাভার্সের ভিতর কি করতে হবে? এই মেটাভার্সের ভিতর মাইনিং করতে হবে, অনেক কিছু করতে হবে। এই যে এরকম অনেক অপশন থাকবে। এই যে দেখেন এনার্জি, ওয়াটার, রেন্টালস, এরকম একাধিক টোকেন থাকবে, অনেক কিছু থাকবে। ঠিক আছে? তাহলে এইখানে আপনার ওই বিজিডাব্লিউ টোকেন দ্বারা আপনি কি করবেন? ওই মেটাভার্সের ভিতরে মাইনিং করতে পারবেন। মানে রিয়েল লাইফে যদি আপনি মাইনিং করে না, মাইনিং করে স্বর্ণ উত্তোলন করে না, রিয়েল লাইফে স্বর্ণ উত্তোলন করে কিনা, ওই ভার্চুয়াল জগতেও আপনি কি করতে পারবেন? মাইনিং করে গোল্ড, প্লাটিনাম, সিলভার এগুলো মাইন করতে পারবেন। এক কথায় বিজিডাব্লিউ দ্বারা আপনি কিছু মেশিন কিনতে পারবেন ওই মেটাভার্সের জগতে। ওই মেশিন দিয়ে আপনি একটা গোল্ড, স্বর্ণ এগুলো মাইনিং করতে পারবেন। ওই মাইনিং করে ওগুলো একটা পাসপোর্ট, ওইগুলো একটা এনএফটি আকারে আপনি কি করতে পারেন? আমাদের সেই মেটা প্লেসে এসে বিক্রি করে দিতে পারবেন, বিক্রি করে একটা ইনকাম করতে পারবেন। বাংলা কথায় বলতে গেলে বিজিডাব্লিউ টোকেন দ্বারা আপনি মাইনিং করে একটা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তাহলে বিজিডাব্লিউর কাজটা কি আশা করছি বুঝতে পেরেছেন। এখন এটা পাবেন কিভাবে? পাবেন ওই যে আপনি যে স্লট পারচেজ করেছিলেন, যতগুলো স্লট পারচেজ করেছেন ততগুলোর এগেইনস্টে প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন আসবে আপনার সামনে। প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন আসবে আপনার সামনে। লাইক এরকম প্রতি মাসে আপনার কাছে একটা এই যে দেখেন বিজিডাব্লিউ লাইভ এলভিআই সাবস্ক্রিপশন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন তা কয়বার রিসাইকেল হয়েছে, সাবস্ক্রিপশন এগুলো কমপ্লিট কিনা এগুলো সব দেখতে পারবেন। যদি আপনি সাবস্ক্রিপশন দেন তাহলে বিজিডাব্লিউ পাবেন, আর যদি সাবস্ক্রিপশন না দেন তাহলে বিজিডাব্লিউ পাবেন না। ঠিক আছে? সাবস্ক্রিপশনটার চার্জ হচ্ছে 10%। কত পার্সেন্ট? 10%। আবার আপনাদেরকে ভেঙে বলি, আমাদের যে স্লট গুলো রয়েছে, আমাদের 10টা স্লট রয়েছে, 10টা লেভেল রয়েছে, 10টা লেভেলে সাবস্ক্রিপশন দিতে হবে আপনাকে। ঠিক আছে? এখন আপনি যদি ওপেন করেন একটা স্লট, তাহলে একটা স্লটে সাবস্ক্রিপশন দিতে হবে প্রতি মাসে। ঠিক আছে? এখন সাবস্ক্রিপশন না দিলে যে স্লট গুলো অফ হয়ে যাবে ওরকম না, না দিলে স্লট গুলো চালু থাকবে কিন্তু আপনি বিজিডাব্লিউ টোকেন পাবেন না, যেটা দিয়ে আপনি মাইনিং করতে পারবেন না। ঠিক আছে? তাহলে আপনি মূলত এই যখন যদি লেভেল 1 এ যুক্ত থাকেন তাহলে আপনার একটা সাবস্ক্রিপশন দিতে হবে। কত পার্সেন্ট বললাম? 10%। তাহলে 10% কত ডলার আসে? এই যে দেখুন $2। তাহলে আপনি যদি $2 সাবস্ক্রিপশনের পিছনে ব্যয় করেন, সাথে সাথে আপনাকে কোম্পানি কি করবে? সাথে সাথে আপনাকে 2টা বিজিডাব্লিউ টোকেন ফ্রিতে দিয়ে দিবে। 2টা বিজিডাব্লিউ টোকেন ফ্রিতে দিয়ে দিবে যদি আপনি সাবস্ক্রিপশনে $2 খরচ করেন। এখন আপনি যদি সাবস্ক্রিপশনে আপনার যদি 3টা লেভেল থাকে, তাহলে মনে করেন আপনি $98 যদি খরচ করেন প্রতি মাসে, তাহলে প্রতি মাসে আপনাকে 98টা বিজিডাব্লিউ টোকেন আপনাকে দিয়ে দিবে। এটা ডিপেন্ড করবে আপনি কত বড় স্লট নিয়েছেন, তত বড় স্লটের উপর ডিপেন্ড করবে আপনার এই বিজিডাব্লিউ। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আরএমই টোকেন আপনি কিভাবে পাবেন সেটা বুঝতে পারলেন, এটার কাজটা কি সেটাও বুঝতে পারলেন। ক্লিয়ার? সো এখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। আর এই বিজিডাব্লিউ টোকেনটা মূলত সাবস্ক্রিপশন দেওয়ার কারণে আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে? প্রতি মাসে সাবস্ক্রিপশন দিলে আপনি আবার বিজিডাব্লিউ টোকেন পাবেন। ওকে? আর এই সাবস্ক্রিপশন দেওয়ার সুযোগই থাকবে যদি আপনি স্লট পারচেজ করেন। এগুলো সবকিছুর মূল হচ্ছে কি? যে কাঙ্ক্ষিত স্লট। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে 3টা এনএফটি রয়েছে। 3টা এনএফটি কি? 3টা এনএফটির কাজ হচ্ছে আপনি যখন সিস্টেমে যুক্ত হবেন তখন সিস্টেমে আপনার কি করতে হবে? সিস্টেমে আপনাকে ইমেল এবং এই যে দেখুন আপনাকে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনাকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে।
অ্যাকাউন্ট খুলেই আপনাকে কি করতে হবে, কোনো না কোনো আপলাইনের প্রোমো কোডের মাধ্যমে আপনাকে একটা পাসপোর্ট এনএফটি, এই যে দেখুন, এই যে এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডের মাধ্যমে আপলাইনের থেকে একটা কোড সংগ্রহ করে আপনাকে আগে পাসপোর্ট এনএফটি জেনারেট করতে হবে। পাসপোর্ট এনএফটি জেনারেট করে তারপর আপনি লেভেলের দিকে যাইতে হবে। তার মানে এটা হচ্ছে প্রধান কাজ, এটা হচ্ছে প্রথম কাজ। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আইডি করার ক্ষেত্রে আগে পাসপোর্ট এনএফটি জেনারেট করতে হবে। আর আপনি পাসপোর্ট এনএফটি জেনারেট করে আপনার কাজটা কি, স্লট গুলো পারচেজ করা। সেই স্লট গুলো পারচেসের জন্য এই যে আমাদের স্লট গুলো যে দেখতে পাচ্ছেন, এই যে স্লট গুলো যে দেখতে পাচ্ছেন, এই স্লট গুলো পারচেস করার জন্য আপনার আগে কি করতে হবে, আগে লেভেল এনএফটি বাই করতে হবে। এটা হচ্ছে লেভেল এনএফটির কাজ, ঠিক আছে। স্লট পারচেসের জন্য আপনার লাগবে কি, লেভেল এনএফটি। আইডি করার জন্য লাগবে পাসপোর্ট এনএফটি। আর ভাউচার এনএফটির কাজটা কি, ভাউচার এনএফটির কাজটা হচ্ছে আপনি যদি এখান থেকে ইনকাম করেন, ওই ইনকামটা ওয়ালেটে রিসিভ করার জন্য ভাউচার এনএফটির প্রয়োজন। কথার কথা, আপনি এখান থেকে $1000 ইনকাম করলেন, ওই $1000 যখন আপনি ক্যাশ করবেন, $1000 ক্যাশ করার দুইটা মাধ্যম, $1000 ক্যাশ করার দুইটা মাধ্যম থেকে আপনার প্রথম মাধ্যম হচ্ছে আপনি $1000 ভাউচার এনএফটি ক্রিয়েট করে আপনি সাথে সাথে কোম্পানি কাছে সেল করে দিলেন। ওইখান থেকে 10% ফি কাটা যাবে, 90% ডলার আপনার ওয়ালেটে ঢুকবে। কি ঢুকবে, ওই যে সিএস টোকেন আপনার ওয়ালেটে ঢুকবে। বুঝতে পেরেছেন? আপনি আরেকটা ওয়েতে ইনকাম নিতে পারবেন, সেটা কারণে আপনাকে 10% ফি দেওয়া লাগবে না, 10% ফি দেওয়া লাগবে না। বুঝতে পারছেন এটা কিভাবে? এই ভাউচার এনএফটিটা যদি আপনি আমাদের সেই কাঙ্ক্ষিত মেটা প্লেস মার্কেট প্লেসে যদি আপনি সেল করে দেন, এখান থেকে যদি কেউ এটা বাই করে, তাহলে ওই যত ডলার দিয়ে বাই করবে তত ডলারে আপনার ওয়ালেটে চলে আসবে, সেখান থেকে কোনো ফি লাগবে না। 10% ফি থেকে আপনি বাঁচতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে দুইটা ভাবে কিন্তু আপনি ক্যাশ করতে পারতেছেন। ওকে, তাহলে আমরা এতক্ষণ যে জিনিসটা বুঝলাম, 3টা এনএফটি 4টা টোকেন, যেগুলোর মাধ্যমে ভিবুশ প্রোগ্রামটা গঠিত হয়েছে। ঠিক আছে, এই 4টা প্রোগ্রামের সাথে কি কি কানেক্টেড, স্লট গুলো কানেক্টেড। তাহলে আমরা ভিবুশ প্রোগ্রামটা তো একটু বুঝতে পারলাম কিভাবে কাজ করে। তাহলে এখন এই ভিবুশ প্রোগ্রামটা মূলত কাজই করে স্লটের মাধ্যমে। তাহলে স্লটটা কিভাবে কাজ করে চলুন আমরা একটু দেখি। আমাদের এখানে সিস্টেমে 10টা স্লট রয়েছে, 10টা স্লট রয়েছে। প্রথম স্লটের নাম হচ্ছে S30, দ্বিতীয় স্লটের নাম হচ্ছে S14, তৃতীয় স্লটের নাম হচ্ছে S6, চতুর্থ স্লটের নাম হচ্ছে S3, পঞ্চম স্লটের নাম হচ্ছে S2। তাহলে এই যে স্লট গুলো রয়েছে, এই স্লট গুলো বেসিকের আন্ডারে রয়েছে, ইকুয়াল টু সেম প্রোর আন্ডারে এই সেম 5টা স্লট রয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, বেসিকে যে 5টা যে ধরনের স্লট গুলো রয়েছে, প্রোতে ওই ধরনের স্লট গুলো রয়েছে। তাহলে বেসিকের স্লট গুলো যদি আমরা একটু ক্লিয়ার হয়ে যায়, তার প্রো স্লট গুলো আমরা A to Z এভাবে ক্লিয়ার হয়ে যাব। তাহলে চলুন বেসিকের স্লট গুলো কিভাবে কাজ করে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমে আসে আমাদের S30 নামক স্লট। ঠিক আছে, এই স্লটটা মূলত কাজ করে এভাবে, উপরের 4টা আপলাইন নিচের 4টা ডাউনলাইনের মাধ্যমে কাজ করে। উপরে 4টা আপলাইন নিচে 4টা ডাউনলাইন এর মাধ্যমে কাজ করে। কথার কথা, প্রথম স্লটের দাম কত? আপনি কথা একটা স্লটে যুক্ত হচ্ছেন, যখনই একটা স্লটে যুক্ত হচ্ছেন আপনার ইনভেস্ট $20। এই যে এরকম একটা স্লট আপনার চালু হয়ে যাবে। ঠিক আছে, এই স্লটটা কিভাবে কাজ করবে? এই স্লটটা গ্লোবালি কাজ করবে। মানে গ্লোবালি বলতে আপনাকে বোঝায় টিমের উপর ফোকাস করে। মানে আপনার উপরে 4টা আপলাইন এবং আপনার যদি টিম থাকে নিচের 4টা ডাউনলাইন, আর যদি টিম না থাকে তাহলে উপরের 4টা আপলাইন থেকে আপনার এখানে ইনকাম আসবে, আদারওয়াইজ ইনকাম আসবে না। ঠিক আছে, আপনি যে স্লট গুলো পারচেজ করতেছেন, সাথে সাথে তো আপনি আরএমই টোকেন ফ্রিতে পাচ্ছেনই। ওই আরএমই দিয়ে এনএফটি পাচ্ছেন, এনএফটি পাম্প করে ইনকাম নিতে পারতেছেন, আবার সেল করতে পারতেছেন, ভিজিডব্লিউ নিতে পারতেছেন, ওগুলো তো এক্সট্রা ইনকাম। এখন যে ইনকাম দেখাচ্ছি সেটা হচ্ছে স্পিল ওভার ইনকাম। আপনার যখনই এই 20 আইজিডি দিয়ে আপনার একটা স্লট ওপেন করবেন, মানে $20 সমপরিমাণ সিএস টোকেন যখন ওয়ালেটে রেখে
স্লটটা ওপেন করবেন, তখনই আপনার এরকম একটা স্লট ওপেন হয়ে যাবে। এই স্লটে আপনি যদি কাজ না করেন, উপরে 4টা আপলাইন থেকে ইনকাম এসে আপনাকে ইনকাম দিবে। আর যদি কাজ করেন তাহলে আপনার ডাউনলাইন থেকে ইনকাম এনে দিবে। কিভাবে ইনকাম আনবে? কথার কথা, আপনি 2জন ব্যক্তিকে যুক্ত করালেন, ঠিক আছে, 2জন ব্যক্তিকে যুক্ত করালেন, মিস্টার এ মিস্টার বি এখানে বসছে। মিস্টার এ মিস্টার বি যখন 2জনকে নিয়ে আসবে, তারা 2জন আপনার এখানে বসবে। ওই 4জন যখন 2জনকে নিয়ে আসবে, তখন এই 4জন আপনার 8জন এখানে নিচে বসবে। 8জন যখন 2জনকে নিয়ে আসবে, ওগুলো আপনার নিচে বসবে। যখনই স্লট গুলো ভরবে, সাথে সাথে এই স্লট গুলো রিসাইকেল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এর মাধ্যমে একটা স্লট একবার রিসাইকেলে আপনি এখান থেকে $200 ইনকাম পাবেন। $20 দিয়ে ইনভেস্ট করছেন, আপনি ইনকাম $200। বুঝতে পেরেছেন? একটা স্লটে যদি আপনি যুক্ত হন, এই স্লটটা এইভাবে কাজ করে। প্রথম 2 ঘরে যদি কোনো ব্যক্তি বসে, সেখান থেকে ওই ইনকাম গুলো আপনি পাবেন না। ওইটা মূলত আপনার আপলাইন, ডাউনলাইন, ক্রসলাইন, এই 8টা লেয়ারে ডিস্ট্রিবিউশন করে দিবে। 8টা লেয়ারে ডিস্ট্রিবিউশন করবে এই 2টা ইনকাম। আর নিচের 4টা ইনকাম থেকে আপনি 13টার ইনকাম পাবেন, কিন্তু 25% পাবেন। আর 75% মূলত আপনার এই যে 8টা লেয়ারে ডিস্ট্রিবিউশন করে দিবে। সেম ভাবে তৃতীয় লাইনে আপনার আরো 25% আপনি ইনকাম করতে পারবেন। আর 25% ইনকাম চলে যাবে আপনার উপরের ব্যক্তিদের কাছে। আর 25 আর 50% ইনকাম চলে যাবে আপনার 8টা লেয়ারের ভিতর। যার স্লট যেখানে খালি থাকবে সেখানে বসবে। আর লাস্টের ঘরে যদি আপনি কাউকে বসান, এই লাস্টের ঘর থেকে আপনি 50% ডিরেক্ট ইনকাম করতে পারবেন। আর 50% থেকে 25% আমরা উপরে ব্যক্তিরা পাবে, আর 25% তার উপরে ব্যক্তিরা পাবে। এভাবে এই স্লটটা মূলত কাজ করে, স্পিল ওভারের মাধ্যমে, 8টা লেয়ারের মাধ্যমে। এটাই হচ্ছে S13 নামক স্লট। ঠিক আছে? আচ্ছা, S14 নামক স্লটটা কিভাবে কাজ করে? ওটা সিমিলার কাজ করে, কিন্তু ওটা 4টা লেয়ারে কাজ করতে, এটা 3টা লেয়ারে কাজ করবে। ওটা ওটা 8টা লেয়ারে কাজ করতো, এটা 6টা লেয়ারে কাজ করবে। ঠিক আছে? 6টা লেয়ারের মাধ্যমে আপনাকে ইনকাম এনে দিবে, আপনার মাধ্যমে ইনকাম নিয়ে দিবে, আপনার মাধ্যমে স্পিল ওভার এনে দিবে, বা সবকিছু করবে। বুঝতে পারছেন? S14 নামক 14 যে স্লটটা রয়েছে এটার মাধ্যমে। S6 নামক স্লটটা, এটা উপরে 2টা আপলাইন, যদি কাজ না করেন 2টা আপলাইন থেকে ইনকাম আসবে, আর যদি কাজ করেন 2টা ডাউনলাইন থেকে, আপনার এখান থেকে 4টা লেয়ার আপনাকে স্লট গুলো রিসাইকেল করে ইনকাম করে দিবে। ঠিক আছে? সো এ হচ্ছে এখন যে 3টা স্লট নিয়ে আমি আলোচনা করলাম, সেই 3টা স্লট হচ্ছে কি? ফুললি নন ওয়ার্কিং, প্লাস যদি ওয়ার্ক করেন সেখানেও ইনকাম আছে। আর এখন যে 2টা স্লট দেখাবো, S3 এবং S2, এটা ফুললি ওয়ার্কিং স্লট। এখানে কোনো নন ওয়ার্কিং ইনকাম আসবে না, আপনার ওয়ার্কিং এর ইনকাম আসবে, মানে আপনার টিমের ইনকামটা আসবে। তাহলে S3 নামক স্লটটা কিভাবে কাজ করে? S3 নামক সিস্টেমে কাজ করে, আপনি যদি কোনো ব্যক্তিকে যুক্ত করান, কথার কথা, কোনো ব্যক্তিকে আপনি যুক্ত করালেন, এই স্লটটার দাম কত? $2000। একজন ব্যক্তিকে যুক্ত করালেন, সে ব্যক্তি $2000 দিয়ে জয়েন করছে, সাথে সাথে $2000 আপনার ওয়ালেটে চলে আসছে। আরেকজন ব্যক্তিকে আপনি জয়েন করেছেন, $2000 দিয়ে জয়েন করছে, সাথে সাথে $2000 আপনার ওয়ালেটে চলে আসছে। আরেকজন ব্যক্তিকে জয়েন করেছেন $2000 দিয়ে, সাথে সাথে এই $2000 আপনার কাছে না আসে, আপনার আপলাইনের কাছে চলে গেছে। সেম ভাবে আপনি যাদেরকে জয়েন করেছেন, ওই 3জন, মনে করেন ওই 3জন আরো 2-3জন করে লোক নিয়ে আসলো, 3জনের থেকে ওরা 2টার ইনকাম সে পাবে, একটা ইনকাম আপনি পাবেন। ওই মনে করেন 3জনকে নিয়ে আসলো, ওই 3টা থেকে 2টা ইনকাম সে পাবে, তারা পাবে, একটা ইনকাম আপনি পাবেন। ঠিক আছে? সো এরকম ভাবে আপনারটা রিসাইকেল হলে আপনার আপলাইন, আপনার ডাউনলাইনেরটা রিসাইকেল হলে আপনি পাবেন। বুঝতে পেরেছেন? এরকম ভাবে S13 নামক স্লটটা কাজ করে, S30 এবং S2। ওটা 3টা স্লট ছিল, এটা 2টা গোলা। একটা আপনি পাবেন, একটা আপনার আপলাইন পাবে, মানে $4000। $4000 দিয়ে কেউ যদি আসে, $4000 আপনি পাবেন। আর আবার যদি $4000 দিয়ে কেউ আসে, $4000 আপনার আপলাইন পাবে। সেম ভাবে আপনার ব্যক্তিরা যখন যুক্ত করবে, একটা সে পাবে, একটা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে? এভাবে মূলত যে S2 নামক স্লটটা রয়েছে, এটা মূলত এভাবে কাজ করে থাকে। তাহলে আমরা স্লট গুলো কিভাবে কাজ করে বেসিক্যালি সেগুলো বুঝলাম। সেম ভাবে
মূলত আমাদের প্রো স্লট গুলো ওই একই ভাবে কাজ করে, বুঝতে পেরেছেন? প্রো লেভেলের সুবিধা হচ্ছে কি, এখানে একাধিক ইনকাম আছে। যেরকম আপনি যদি $20 মাধ্যমে S30 নম্বর স্লটে জয়েন করেন, তাহলে আপনার $200 ইনকাম হয়। এরকম ভাবে যদি আপনি প্রো স্লটে মানে প্রথম স্লটের প্রো স্লটটা যদি আপনি পারচেজ করেন, আপনার তখন খরচ হবে কত ডলার? এই যে দেখুন, S30 প্রো খরচ হবে $200। তো এই $200 যদি আপনি জয়েন করেন, তাহলে এই তাহলে এটা যদি একবার রিসাইকেল হয়, তাহলে আপনাকে এটা কিন্তু ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং, আপনি কাজ না করলে এখানে ইনকাম আসবে। তাহলে এটা যদি একবার রিসাইকেল হয়, তাহলে আপনি এখান থেকে $20,000 ইনকাম এনে দিবে। তাহলে যত প্রো গুলোর ইনকাম বেশি, ঠিক আছে, ওটা স্লটটার দামও বেশি, ইনকামও বেশি, বুঝতে পেরেছেন? এই যে দেখুন, আপনাকে ইনকাম এনে দিছে কত ডলার, ঠিক আছে। তাহলে এখন আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব। আপনি যদি মোটামুটি আমাদের সাথে 3 স্লটে জয়েন করেন, 3 স্লটে যদি আপনি আমাদের সাথে মোটামুটি জয়েন করেন, তাহলে যদি 30 জনের একটা টিম জেনারেট করেন, কথার কথা আপনি 2 জনকে করাইছেন, ওই 2 জন আরো 2 জনকে করাইছে 4 জন, ওই 4 জন আরো 2 জনকে করাইছে 8 জন, 8 জন আরো 2 জনকে করাইছে 16 জন, টোটাল 30 জনের টিম হয়ে যায়। এভাবে যদি আপনি 30 জনের টিম তৈরি করেন, অথবা আপনি 5 জনকে করাইছেন, ওই 5 জন আরো 5 জনকে করে করাইছে 25 আর 5 30, যে কোনো ভাবে 30 জন আপনার তখন একটা টিম হয়ে যাবে। তখন 3 স্লটে যদি আপনি যুক্ত হন, তাহলে আপনার খরচ হবে $980। এই $980 কিন্তু আপনার প্রায় $14,184 শুধু স্লট থেকে ইনকাম আসবে ইউজারের মাধ্যমে, আপনার টিমের মাধ্যমে। কত ডলার ইনকাম দেখতে পাচ্ছেন? $14,184, যেটা বাংলা টাকায় অলমোস্ট 18.5 লক্ষ টাকা শুধু এখান থেকে ইনকাম আসবে। প্লাস আপনি যে এই যে আরএমই টোকেন পাইছেন $980 বিনিময়ে, আরএমই টোকেন পাইছেন, এনএফটি পাইছেন, ওগুলোর একটা ইনকাম আছে। অথবা আপনার আপলাইন, ক্রসলাইন বিভিন্ন মাধ্যমে আরো 2-3 লাখ টাকা ইনকাম আসতে পারে। মোটামুটি আপনি যদি 30 জনের একটা টিম জেনারেট করতে পারেন, 20 থেকে 22 লাখ টাকা ইজিলি অনায়াসে ক্যাশ করতে পারবেন। এখন এই যে টিমটা জেনারেট করছেন, এই টিমের ইউজাররা যখন আবার এরকম ভাবে টিম জেনারেট করবে, তখন আবার আপনাকে মাল্টি হারে আপনার কাছে ইনকাম আসতে থাকবে, বুঝতে পারছেন? তো এই ছিল স্লট, এভাবে স্লট কাজ করে, এভাবে মূলত ভিবুশ প্রোগ্রামটা গঠিত হয়েছে, এভাবে মূলত ভিবুশ প্রোগ্রামটা কি হয়েছে, গঠিত হয়েছে। আমাদের ইকোসিস্টেমের A to Z প্রোডাক্ট কিভাবে কাজ করে সমস্ত জিনিস আমি আপনাদেরকে দেখালাম। অনেক জিনিস যেগুলো আমি আপনাদেরকে দেখাই নাই, যেরকম আমাদের মিস্টার লাডো কিন্তু গেমিং ইন্ডাস্ট্রি তো পা রেখেছে, ঠিক আছে। অলরেডি এখানে প্রায় 5 থেকে 7 লক্ষ ইউজার এখানে গেম প্লে করতেছে, ঠিক আছে। অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করিনি, ঠিক আছে। সো সবগুলো নিয়ে আলোচনা করলে অনেক লেট হবে। তো আমাদের প্রতিদিন মিটিং এ থাকার চেষ্টা করবেন। মিটিং এ থাকলে কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে আপডেটেড বিষয়গুলো নিয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মিটিং এ মূলত আলোচনা হয়ে থাকে। তো এই পর্যন্তই আমাদের ফুল প্রেজেন্টেশন ছিল। আশা করছি আপনারা উপভোগ করেছেন, বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।